হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে শোনো, আমি হযরতে ফাতেমাতুজ জোহরা যখন পর্দার আয়াত নাজিল হওয়ার পর থেকে পর্যন্ত কোনো পুরুষ মানুষ আমাকে দেখে নাই, আমার ছায়াটা পর্যন্ত দেখতে পারে নাই, আমি কতটুকু লম্বা ছিলাম তাও দেখতে পারে নাই, আমি কতটুকু মোটা ছিলাম তাও দেখতে পারে নাই, আমার কণ্ঠস্বর কেমন ছিল তাও দেখতে পারে না, শুনতে পারে নাই। অতএব আমার মৃত্যু যদি রাত্রেবেলা হয়, কোনো মানুষকে ডাকবে না, তোমরা যারাই উপস্থিত থাকবে তাদেরকে নিয়ে জানাজা পড়ে আমাকে দাফন করে দিবে, কোনো মানুষকে, কোনো সাহাবীদেরকে খবর দিবে না। গভীর রাজনীতি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান এবং হুসাইন তিনজন, মানে একজন বাপ আর দুইজন ছেলে, স্বামী আর দুই ছেলে, তিনজন মেয়ে খাটটা যখন উঁচু করবে, এমন সময় হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আর একটা কোণা ধরে খাটটা যখন উঁচু করে যখন কবরস্থানে নিয়ে গেলেন, কবরে যখন রাখা হলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যার গিফারিকে ডাক দিল, আবু যার গিফারি তুমি কেমন করে এখানে আসলে, আমি তো তোমাকে খবর দিই নাই। হযরত আবু যার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আলী রে তুমি খবর না দিলে কি হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইলো, আবু যার গিফারি তুমি ঘুমিয়ে আসো, আর আমার মেয়ে দুনিয়ার থেকে চলে গেছে, তার লাশটাকে কবর পর্যন্ত নেওয়ার জন্য তিনজন মানুষ উপস্থিত আছে, আর একজন মানুষ লাগবে, তুমি জলদি করে যাও। আমি ঘুম থেকে উঠিয়া চোখটা মুছতে মুছতে এসে দেখি তোমরা তিনজনে তিন কোণা ধরে উঁচু করার চেষ্টা করতেছ, আমি চতুর্থ কোণা ধরে উঁচু করে দিলাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে রাখা হলো, আবু যার গিফারি নিজে বলতেছেন, লাশটাকে যখন রাখা হলো, আমি কবরের মাটিকে লক্ষ্য করে বললাম, কবরের মাটি, খবরদার খবরদার এই মহিলার সঙ্গে বেয়াদবি করবা না। আজকে তোমার কাছে, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছেন, তিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার কাফেরদের বিরুদ্ধে বাগ বানিয়ে পাঠিয়েলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। খবরদার এই মহিলার সঙ্গে বেয়াদবি করবা না। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব পায় না, আবার বলতেছেন, এ কবরের মাটি সরক, তোমার ভিতরে আজকে এমন একজন মহিলাকে রাখা হচ্ছেন, তিনি হচ্ছেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু, এদের মা হযরতে ফাতেমাতুজ জোহরা। খবরদার এই মহিলার সঙ্গে তুমি বেয়াদবি করবা না, কোনো খবর আসে না। আবার বলতেছেন, এ কবরের মাটি সরক, তোমার ভিতরে এমন একজন মহিলাকে রাখা হচ্ছেন, তিনি হলেন জান্নাতের নারীদের সর্দার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। খবরদার কবরের মাটি মহিলার সঙ্গে বেয়াদবি করবা না, কোনো কবরের থেকে কোনো আওয়াজ আসে না। এবার শেষবার বলতেছেন, কবরের মাটি তোমরা শুনে নাও, এমন একজন ব্যক্তির কন্যা যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করতেন না, যার জন্য আল্লাহ তাআলা জগৎকে সৃষ্টি করেছেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আদরের দুলালি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। খবরদার এই মহিলার সঙ্গে বেয়াদবি করবা না। এবার এই কবর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আবু যার গিফারির প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিই। আল্লাহ তাআলা কবরের মাটির জবান খুলে দিলেন। এবার কবরের মাটি ডাক দিয়ে বলতেছেন, আবু যার গিফারি শুনে নাও, আমি কবর এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা জিনিস, আমি ফাতেমাকে চিনি না, জান্নাতের নারীদের সর্দারকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়েকেও চিনি না। আমার ভিতরে যে ব্যক্তি আসবে, যদি আমল ভালো হয় আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব, যদি আমল খারাপ হয় আমিও তার সঙ্গে খারাপ ব্যবহার করব। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সংবাদ পাওয়ার পরে আমি এমনভাবে লাভ দিলাম, আর জীবনে কখনো আমি কবরের কাছে যাই নাই, আর আমি জীবনে কখনো আমি ঘুমাই নাই। সবসময়ের জন্য আমি চিন্তা করেছি, এমন একজন জান্নাতি নারীর কবরে যদি এরকম অবস্থা হয়, আমি আবু যার গিফারির অবস্থা কেমন হবে? ও দুনিয়ার মুসলমানেরা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের কবরের কেমন অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখি। এই জন্য মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া যা কিছু আমরা দেখতেছি, এটা হলো একটা রঙ্গমঞ্চ, খেলার একটা মাঠ। 90 মিনিট, 110 মিনিট খেলা শেষ, মঞ্চ শেষ, চলে যাও যার বাড়ি। এটা হলো সেই জায়গা। এই দুনিয়াটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা, অল্প সময়ের জন্য আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী।
এই জন্য আখেরাতের জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগির জন্য মৃত্যু সর্বপ্রথম ঘাঁটি। এই মৃত্যুর জন্য আমার আপনার প্রত্যেকের প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। আর এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে প্রত্যেক মানুষকে। পৃথিবীতে যত মানুষ দুনিয়া আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে 3টা প্রশ্ন করা হবে। ইমানদারকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? প্রত্যেক মানুষকে 3টা প্রশ্ন। আর ইমানদারদের জন্য কয়টা? 4টা। নাম্বার 1, মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর, ওমা দিনুকা, তোমার দিন কি? মানে তুমি কোন দিনের পরে প্রতিষ্ঠিত ছিলে? হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া আসছে তোমরা কোন নবীর অনুসরণ করছো? আমার নাবিয়ুকা, এবং তোমাদের নবী অর্থাৎ আমাদের নবীকে চেহারার সামনে দিয়ে বলবে যে এই লোকটাকে চেনো কিনা। তো যে ব্যক্তি ইমানদার সে বলবে রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, আর যাকে আমাকে আমার সামনে উপস্থাপন করা হয়েছে, উপস্থিত করা হয়েছে, এই লোকটার জন্যই তো আমি সারা জীবন পর্যন্ত কাঁদছি। এই লোকটা হলো আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারকে 4র্থ প্রশ্ন, আচ্ছা প্রশ্নগুলো তো সঠিক উত্তর দিলা, এটা পাইছো কোত্থেকে? এই যে প্রশ্নের জবাবগুলো 3টা প্রশ্ন সঠিক উত্তর দিলা, এটা কোত্থেকে পাইছো? তখন আপনারা সকলে ইমানদার যারা তারা প্রশ্নের জবাব দেব, আল্লাহ এটা পাইছি আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 পারা কোরআন নাজেল হয়েছিল, ওটাকে রিসার্চ করে আমরা ওর ভিতরে পেয়েছি যে আল্লাহ এই প্রশ্নগুলো করতে পারে। আর এই প্রশ্নগুলোর জবাবগুলো এটা, আর এটা করলে যদি নেক আমল করি তাহলে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো, বদ আমল করলে প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারবো না। কারণ বেঈমান যখন তাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। এখন আমরা যারা বাংলা ভাষী যারা বাংলা জানি, তাদের কাছে যদি কোরআন একটা আয়াত বলে জিজ্ঞাসা করা, ভাই কি কইছে বলেন তো, উনি তো আমার আপনার দিকে চেহারার দিকে তাকায় থাকবে, আর কিছু বলবেন? কারণ ও তো এটা বোঝে না, চেহারার দিকে তাকায় থাকবে। ও চিন্তা করে যে বললো এটা খায় না মাথায় নাই, এটাই তো জানি না, কারণ আমি তো আরবি সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই। তো ওই লোকটাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, ফেরেশতার দিকে তাকায় থাকবে, এবার এই এটা তাকায় রইছি কে, জবাব দে। কি জবাব দিব? লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন গম্বুজের বাড়ি আর জাহান্নামের শাস্তি আর জাহান্নামের 99 প্রকার সাপ তার কবরে এরকম দেওয়া হবে। জাহান্নামের অর্থাৎ জাহান্নামের থেকে রাস্তা তার কবর পর্যন্ত দেওয়া হবে। এইভাবে কবরে তাকে শাস্তি দিবে কিয়ামত পর্যন্ত, এইভাবে বেঈমানদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য মুসলমান ভাইরা ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে হবে। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, 2টা জিনিস নিয়ে যদি আমরা দুনিয়ার থেকে যাইতে পারি, আল্লাহ তাআলা বলে লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যে কথাগুলো বললাম মৃত্যুর জন্য আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন।